মা নূরজাহান বেগম। তার জীবনের পুরোটা সময় ব্যয় করে সন্তানদের মানুষ করেছেন। তার সন্তানরা কেউ হয়েছেন সরকারি বড় কর্মকর্তা, কেউ হয়েছেন মানুষ গড়ার কারিগর শিক্ষক, কিন্তু জীবনের শেষ সময়ে সেই মায়ের ঠিকানা ছিল নোংরা অস্বাস্থ্যকর ঘর। মৃত্যুর পরও দিনের পর দিন পড়েছিল তার নিথর মরদেহ। রাজধানীর পল্লবীতে গেল ৩১ মে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বসবাসের ঘরের ভিডিওতে দেখা যায় শুধু একটি কক্ষ নয়, পুরো ফ্ল্যাট জুড়েই ছিল অগোছালো ও অস্বাস্থ্যকর পরিবেশ। ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের বড় ছেলে আনিসুর রহমান যুগ্ম সচিব পদমর্যাদায় কর্মরত। ছোট ছেলে আশিকুর রহমান বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, আর মেয়ে ফাতেমানা শিরিন রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন। এলাকাবাসীরা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশীদের যোগাযোগ খুব একটা ছিল না, কেউ কারো সঙ্গে তেমন মিশতেন না। মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে ছিলেন পল্লবী থানার এসআই শামসুর রহমান। তিনি জানান, জাতীয় জরুরি সেবা 999-এ কল আসে। পরে পুলিশ গিয়ে দেখতে পায় বাসাটি বসবাসের প্রায় অনুপযোগী। চারপাশে ময়লা আবর্জনা আর বিছানায় পড়ে আছে বৃদ্ধার নিথর দেহ। যারা মরদেহ গোসল করিয়েছেন তারা জানিয়েছেন মরদেহে পচন ধরেছিল। নূরজাহান বেগমের মৃত্যুর রহস্য ও বাস্তবতা জানতে ঘটনাস্থলে যায় বার্তা 24-এর প্রতিনিধি, কিন্তু সেখানে গিয়ে দেখা মেলে নীরব এক পরিবেশের। ঘটনার পর কেটে গেছে কয়েকদিন, তবুও স্থানীয়দের মধ্যে কাজ করছে অস্বস্তি আর শঙ্কা। প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে চাইলে বেশিরভাগই গণমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি। অন্যদিকে ঘটনাটি প্রশাসনিক পর্যায়ে গুরুত্বের সঙ্গেই দেখা হয়েছে। নূরজাহান বেগমের ছেলে AKM আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। আনিসুর রহমানকে তার বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এদিকে নূরজাহান বেগমের এই ঘটনার পর আবারও আলোচনায় এসেছে পিতামাতার ভরণপোষণ আইন। 2013 সালের এই আইনে সন্তানের জন্য পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু আইন কি একজন বাবা মায়ের প্রাপ্য যত্ন নিশ্চিত করতে পারে?